হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো এখানে নিয়েছি কিছুটা সাদা তিল, আর এটাকে আমি খালি কড়ায় সুন্দর করে ভেজে নেবো। আর গ্যাসের আঁচটা কমিয়ে যাতে পোড়া না লাগে আর সুন্দর করে তিলটা ভাজা হয়। তিলের একটা সুন্দর কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে, আর যখন সুন্দর একটা তিল ভাজার গন্ধ, তো জানোই কত সুন্দর সেন্টটা। তো যখন তিল ভাজার সেন্টটা উঠবে আর একটু কালারটাও চেঞ্জ হবে, দেখো ঠিক এরকম হয়ে আসছে, তখন তিলটা আমি ঠান্ডা করে নেবো। আর এই কি দিয়েছি কড়াইয়ে সর্ষের তেল, দিয়ে দেবো বেশি করে শুকনো লঙ্কা। তো আজকে আমি করবো সাদা তিল বাটা। তো শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো রসুন কুচানো। রসুনটা ছাড়িয়ে নিয়ে মাঝখান দিয়ে দুটুকো করে দিয়েছি। আবার রসুনটা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেবো। একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে, বেশি ভাজতে হবে না, একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। তারপর সামান্য নুন দিয়ে পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা ভালো করে সুন্দর করে ভেজে নেব। নুনটা দিলে একটু তাড়াতাড়ি ভাজা হবে। তো খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত, গরম ভাতের সঙ্গে এই তিল বাটালে আর কিচ্ছু লাগবে না। তিল তো এমনিই মোটামুটি বেশিরভাগ লোক ভালোবাসে, তিল ভাজার যে একটা সুন্দর সেন্ট, আর সেটা বাটা মানে বুঝতে পারছো দুর্দান্ত স্বাদ। তো তখন পেঁয়াজ, রসুন, লঙ্কা সব সুন্দর ভাজা হয়ে গেছে, এখন তুলে নেবো মিক্সির জারে, আর ঠান্ডা করে তার মধ্যে তিলটা দিয়ে সুন্দর করে বেটে নেবো। দাও ঠিক এরকম আছে বাটাটা। এবার একটা জায়গায় বেড়ে নিয়ে সামান্য কাঁচা তেল, আর এবার খুব বুঝে নুনটা দিতে হবে, যেহেতু আমি পেঁয়াজেও নুন দিয়েছিলাম, সেটা পরিমাণ মতো বুঝে নুন দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। তারপর ওপর দিয়ে আর একটু কাঁচা তেল দিয়ে হয়ে গেল আজকে আমার সাদা তিল বাটা।